মাইক্রোপ্লাস্টিক নিয়ে পুরো দেশ আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ ভাই, আমিও আতঙ্কে ছিলাম, কিন্তু একটু ঘাটাঘাটি করে দেখলাম আল্লাহ পাক আমাদের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে রাখছে বডির মধ্যে যা ন্যাচারালি এই মাইক্রোপ্লাস্টিকগুলো হজমের মাধ্যমে, মলত্যাগের মাধ্যমে বের করে দেওয়া সম্ভব। সহজলভ্য মাত্র 2টি খাবার বলবো, সেই 2টি খাবার খেয়েও আপনি এই হাজার হাজার কোটি মাইক্রোপ্লাস্টিকের কণাগুলো হজমের মাধ্যমে বের করে দিতে পারবেন। তো 2024 সালে পেয়ার রিভিউড একটি রিসার্চের মধ্যে দেখা যায় যে ফাইবার যুক্ত খাবারগুলো খেলে সেগুলো মাইক্রোপ্লাস্টিকের সাথে ইন্টারফেয়ার করে এবং হজমের মাধ্যমে এগুলো বের করে দিতে সক্ষম হয়। এবং 2025 সালে নেচার সায়েন্টিফিক রিসার্চের একটি জার্নালে একটি ইঁদুরের উপর গবেষণা করা হয়। সেই ইঁদুরকে যখন ফাইবারযুক্ত খাবার দেওয়া হয় তখন অধিক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক এক্সট্রেশন বেড়ে যায়, মানে মাইক্রোপ্লাস্টিকগুলো হজম হতে সক্ষম হয় এবং বের হয়ে যায় হজমের মাধ্যমে। তাই আজকে 2টি সহজলভ্য ফাইবারযুক্ত খাবার বলবো, একটি হচ্ছে ইসুপগুলের ভুসি এবং আরেকটি হচ্ছে সিয়াসিড। সিয়াসিড 15 থেকে 20 মিনিট ভিজিয়ে খেতে হবে পানিতে, এবং আপনি ইসুপগুলের ভুসি একদম পানিতে দিয়ে সাথে সাথে গুলাই খেতে পারবেন। এই 2টা খাবার নিয়মিত খেলে ইনশাল্লাহ আমাদের ভিতরে যা হাজার হাজার একদম মাইক্রোপ্লাস্টিকের কণা আছে এগুলো হজমের মাধ্যমে বের হতে সক্ষম হবে ইনশাল্লাহ। এবং এই যারা এই ফাইবারযুক্ত খাবার খাওয়া শুরু করবেন, প্রথমে একটু অল্প মাত্রা খাবেন এবং আস্তে আস্তে বাড়াই দিবেন মাত্রা। এবং যারা এগুলো ফাইবারযুক্ত খাবারগুলো খাওয়া শুরু করবেন তাদের অধিক পরিমাণ পানি খেতে হবে, না হলে হয়তো বা পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য এসব সমস্যা হতে পারে। এবং আরও কোনো সমস্যার সমাধান জানতে চাইলে কমেন্টে জানাবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা ন্যাচারালি এই মাইক্রোপ্লাস্টিকগুলো হজমের মাধ্যমে আমাদের বডি থেকে বের করে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।